আমাদের জাতীয় সংসদ নির্বাচন গত 12 তারিখে সম্পন্ন হয়েছে এবং সারা বাংলাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচনটি সম্পন্ন হয়েছে এবং একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং আমরা ইতিমধ্যে জেনেছি এই নির্বাচনটি আন্তর্জাতিক মানদণ্ডের মতোই এই নির্বাচনটি সম্পন্ন হয়েছে। সারা বাংলাদেশে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই সারসার আসনে আমাদের প্রার্থীর সাথে আমরা একসাথে কাজ করেছি, কিন্তু এখানে আমরা পরাজিত হয়েছি। এটি আমাদের একটি দুঃখজনক অধ্যায় যে ওনারা অনলাইন পত্রিকা যে কথাটি লিখেছে সেটি হলো এরাম যে সাবেক দপ্তর সম্পাদক যারা রফিকুল হাসান তৃপ্তি এবং আমি সভাপতি আবুল হাসান জহিরের সন্ত্রাসী কর্মীরা প্রতিটা বাড়ি বাড়ি অস্ত্র নিয়ে যে ধানের শীষের ভোটারদেরকে ভোট দিতে নিষেধ করেছে। আমি এই কথাটার উপরে চ্যালেঞ্জ করে বলতে চাই, এরম কোনো প্রমাণ, এরম কোনো ঘটনা এই যারা বলছে তারা যদি দেখাইতে পারে, তারা যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি রাজনীতি থেকে ইস্তফা দেব। কারণ আমরা বিএনপি করি, আমরা ধানের শীষের মানুষ, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি এই ভোটের জন্য, রক্ত দিয়েছে এই দলকে ক্ষমতায় আনার জন্য, আমরা আন্দোলন করে জেল খেটেছি এই দলকে ক্ষমতায় আনার জন্য। আমরা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত যারা বলছে, আমি মনে করি তারাই দলের সাথে হয়তোবা একটা পর্যায়ে বেইমানি করেছে। আজকে নির্বাচনের ফলাফলের কথা আসছে, নির্বাচনের ফলাফল যদি আমরা যদি তাকাই, তাহলে আমি স্পষ্ট বলতে চাই, অন্য ইউনিয়নের দিকে না তাকিয়ে প্রার্থী নিজের এলাকার যে ইউনিয়ন অর্থাৎ পৌরসভা, বেনাপোল ইউনিয়ন, এবং উনি যে ইউনিয়নে বিশেষ করে প্রভাব প্রতিপত্তি নিয়ে যাবৎকাল চলেছে, বাহাদুরপুর ইউনিয়ন, পুটখালি ইউনিয়ন, একবার বেনাপোলের সাথে লাগোয়া ইউনিয়ন, আমি যদি এই 3টি ইউনিয়নের ফলাফল আমি দেখি, প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় তিনি ফেল করেছেন। তাহলে সেখানে তিনি প্রার্থী, সেখানে তার ভূমিকা কি, তার জনপ্রিয়তা কি, সেগুলো বিচার না করে অন্যদের দিকে তীর ছুটছে যে অন্যরা আজকে নির্বাচন করে নাই বলে দাঁড়িপাল্লা পাশ করেছে। ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। এই সমস্ত মিথ্যা প্রকাণ্ড না ছড়ানোর জন্য আমি সকলকে অনুরোধ করব এবং দলকে দ্বিধাবিভক্ত না করার জন্য, দলকে ধ্বংস করার জন্য আমি আহ্বান জানাবো। নির্বাচনের জয় পরাজয় থাকবেই, 300টি আসনে কখনোই কোনো দল পাশ করে না, কেউ পাশ করবে কেউ ফেল করবে, এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু ফেল করার পরে দলকে দ্বিধাবিভক্ত করে দলকে ধ্বংস করার যে প্রক্রিয়া, এইটা দলের জন্য ক্ষতিকারক। এখান থেকে বিরত থাকতে হবে সকলকেই। আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হলো এই যে আমাদের কথা আরেকটি পত্রিকায় বলা হয়েছে আমরা ভোট দিতে নিষেধ করেছি, সেটার অডিও ফাঁস হয়েছে। আমি চ্যালেঞ্জ করতে চাই এটাকে, যে অডিও ফাঁস হলে সেটাকে ফাঁস করে আমাদেরকে দেখানো বা আমাদেরকে শোনানোর ব্যবস্থা করা হোক যে অডিও ফাঁস হয়েছে আমাদের বক্তব্য যে আমরা ধানের শীষে ভোট দিতে নিষেধ করেছি। এইটা আমি চ্যালেঞ্জ করলাম। এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই, জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। জনগণ জানে সার মানুষের কোন নেতা কতটুকু দায়িত্ব পালন করেছে, কার ভূমিকা কতটুকু ছিল, কতটুকু আছে, জনসম্পৃক্ততা কতটুকু কার আছে, মানুষের পাশে সারা বছর কারা ছিল, এগুলো সার জনগণ জানে। সুতরাং এই সম্বন্ধে বিভ্রান্তি ছড়ায় মানুষকে দূরে সরে নিজের যে চেষ্টা অপচেষ্টা, এটা কখনোই বাস্তবায়ন হবে না। তা আমি সকলকে দলকে সংগঠিত রাখার জন্য আমি অনুরোধ রেখে এই বিভ্রান্তিমূলক বক্তব্য আমি না ছড়ানোর আহ্বান রেখে